আসসালামু আলাইকুম। আজকে আমার কিচেনে কে আসলো রান্না করতে তা তোমাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। চলো আজকে স্যালমন ফিশ দিয়ে তোমাদের আমি ইতালিয়ান পাস্তা রান্না করে দেখাবো। আমি রান্না করব না, রান্না করবে ইতালিয়ান শেফ। তো সে মাছটা স্লাইস করে নিচ্ছে। সে সুদূর ইতালি থেকে আমাদের জন্য এই স্যালমন ফিশ নিয়ে আসছে। স্যালমন না সালমন ঠিক জানি না, আমি উচ্চারণে ভুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো স্লাইস করে নিচ্ছে। এখন ফিশগুলোকে একদম ফ্রাই করে নিবে, একদম ডিপ ফ্রাই করবে। তারপরে দেখো পাস্তার প্রসেসিং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একদম ডুবো তেলে ফ্রাই করবে, একদম কুরকুরে করে ফ্রাই করতে চাচ্ছে ইতালিয়ান শেফ। আমি শুধু ভিডিওটা নিচ্ছি, ভিডিও মেক করতেছি আজকে আমি। আর ইতালিয়ান শেফ হইছে নিজে পাস্তাটা পুরো বাড়ির সবার জন্য রান্না করবে। প্রায় 30 জন মানুষ আমরা এই পাস্তা রান্না খাবো। ডিপ ফ্রাই করে এক শ্বাস তুলে নিল, দেন আবার আরেক শ্বাস দিবে, কারণ অনেকগুলা মাছ ছিল। আর এটা এইভাবে ভুনা করে রান্না করে খাইলে হয়তো আমরা এতগুলা মানুষ হবে না, যেহেতু আমাদের বাসার বিয়ের প্রোগ্রামটার পরে আমরা খাচ্ছি। তো ফ্রাই করে এক সাইডে রেখে দেওয়ার পরে ক্যাপসিকামগুলো কেটে নিছে সুন্দর করে, এত সুন্দর করে কাট করেছে। আর এই কম্বো দেখতে আমার খুব ভালো লাগে। আর অন্য একটা পাত্রে অল্প একটু তেল দিয়া পেঁয়াজ দিয়ে দিছে, এরপরে টমেটো পিউরি দিয়ে দিছে, কিছুক্ষণ কষায় নিল টমেটো পিউরিটা। দেন এখানে দিয়ে দিবে দুধ, লিকুইড দুধ দিয়ে দিবে। আর লিকুইড দুধটা আমরা আমাদের গরুর দুধই দিয়েছি। লিকুইড দুধ দিয়ে দিল, তারপরে অনেকক্ষণ সুন্দর করে এটাকে ফুটাই নিবে। এখানে স্যালমন ফিশটা দিয়ে দিছে, যেটা আমার স্কিপ হয়ে গেছে ভিডিও। দুধটা ফুটাই নিয়ে স্যালমন ফিশটা দিয়ে টমেটো ক্যাচাপ দিয়ে দিছে সব কিছু একসাথে। এখন অনেকটা টাইম এই মাছ সবজি ফুটাই নিবে, মানে টমেটো ক্যাচাপ। এই দেখো প্রায় ফুটে গেছে সব কিছু। ভালোভাবে কুক হওয়ার জন্য প্রায় 20 মিনিট সময় এটাকে রান্না করে সাইডে রেখে দিছে। এখন পাস্তাটা সেদ্ধ করে তারপরে পাস্তা রান্না করে ফেলবে। এই দেখো এখানে আমরা পুরো 4 রকমের পাস্তা নিয়েছি। এদিকে মাছটা রান্না করে রেখে দেওয়ার পরে এত সুন্দর একটা লুক আসছে, দেখো কি ইয়াম্মি লাগতেছে। এখন আমি ফুটন্ত গরম পানিতে একে একে প্রত্যেকটা পাস্তা দিয়ে দিব। এটা একটু ড্রাই, মানে অনেক সময় লাগে সেদ্ধ হইতে, এর জন্য এই পাস্তাটা এই ফুটন্ত গরম পানিতে আগে দিয়ে দিব। তারপরে 10 মিনিট সিদ্ধ করে এই প্রত্যেকটা পাস্তা আমি দিব। এটাকে একটু 10 মিনিট সেদ্ধ করে লেড়ে চেড়ে নিতে হবে। আমি পাস্তা সেদ্ধ করার সময় এখানে সোয়াবিন তেল আর লবণ ইউজ করেছি। আমি করতেছি না, করতেছে আমার ইতালিয়ান শেফ। আমি শুধু ভিডিও নিচ্ছি, সাথে ইতালিয়ান শেফের বউ সানজু খাতুন সবকিছু আগাই দিচ্ছে। আজকে তারা দুইজন কিচেন দখল করে রাখছে, আমি শুধু একটু ভিডিও ক্লিপস নিচ্ছি। একে একে সবগুলা পাস্তা দিয়ে দিল, এরপরে সুন্দর করে ফুটায় পানি ঝরায় গ্রেভির উপরে দিয়ে দিবে। প্রত্যেকটা পাস্তা ঢালছে আর একটু একটু করে লাইরা একদম দিছে সুন্দর করে, যেন একটার গায়ে আরেকটা না লেগে যায়। আর এটা যেন না লেগে যায় এর জন্য আমি সোয়াবিন তেল আর লবণ দিয়েছিলাম। তারপর আমি আইসা একটু পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ কলির কুচি দিয়ে দিলাম। পাস্তা সেদ্ধ হয়ে যায় একটু আগে দিয়েছি, যেন পেঁয়াজ কলিটাও হালকা সেদ্ধ হয়ে যায়, যেহেতু আমার মাছের ঝোলটা পুরোপুরি বানানো। তো আমি এই ফার্স্ট টাইম স্যালমন ফিশ দিয়ে পাস্তা ট্রাই করব, আমার লাইফে প্রথম। তোমরা কে কে খেয়েছো অবশ্যই যারা আমার ভিডিও দেখো কমেন্টে আমাকে জানাইতে পারো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে তাও জানাইতে পারো, কারণ রান্নাটা আমি করতেছি না, আমার ইতালিয়ান শেফ আর তার বউ করতেছে। আর লাস্টে এই সময় আসছে আমার বড়জা প্রিয়া ভাবি, সে আমাকে সাহায্য করলো, কারণ আমার থেকে আমার জায়ের অনেক বেশি শক্তি, তাই এতগুলা পাস্তা সে নিজে ছাইকা দিল। এখন এখানে ঢাইলা দিছে, এখন মাছের গ্রেভিটা উপরে দিয়ে দিবে। রান্নাটা আমরা 4 জনে করেছি, প্রথমে করেছে ইতালিয়ান শেফ, তারপরে তার বউ সাহায্য করেছে তাকে, আর এখন এই লাস্ট মুহূর্তে আমি আর আমার যা কমপ্লিট করতেছি। আর সবাই হলরুমে বসে গল্প দিতেছে একসাথে। আমরা এই ইতালিয়ান পাস্তা ফার্স্ট টাইম স্যালমন ফিশ দেখাবো। এখন একদম ভালো করে এই মাছের গ্রেভিটার সাথে পুরো পাস্তাটাকে মিশাই নিতে হবে, সময় নিয়ে মিশাইতে হবে। আমি কিন্তু পাস্তাটা সেদ্ধ করার পরে আর পানি দিয়ে ধুই নাই, যেহেতু গ্রেভিটা আমরা আগে বানাই রাখছি। তোমরা যারা এই টিপসটা জানো, আর যারা না জানো তাদের জন্য এই টিপস। নুডলস কিংবা পাস্তা রান্না করার আগে গ্রেভিটা বানাবা, তারপরে সেদ্ধ করে একদম সরাসরি ছাইকেই ঢাইলা দিবে। এতে কোনো ঠান্ডা পানি দিয়ে নুডলস ধুইতে হয় না, কিংবা পাস্তা ধুইতে হয় না। ডিরেক্ট দিয়ে দিলে একদম গরম ভাবটা থাকে, আর এটা টেস্ট অনেক বেশি আসে। তো ফাইনালি আমার পাস্তা রান্না শেষ। এখন আমি সবাইকে সার্ভ করে দিব। সবাই হলরুমে আমরা বসে আছি, আবার এটা প্যাকিংও হবে, অনেকের বাসায় যাবে। আলহামদুলিল্লাহ, পরিবারের সবার সাথে খাইতে পারলে আমার সবসময় আত্মার তৃপ্তি লাগে। এটা ছোট থেকে আমার অভ্যাস। আমি 51 ফ্যামিলির মেয়ে। আমার আব্বুদের বাসায় 35 জন মানুষ একসাথে খাইতো। পরবর্তীতে সবাই আলাদা আলাদা বাড়ি করছে, সেই স্মৃতি এখনো খুব বেশি মনে পড়ে। এই তো আমরা পুরো পরিবারকে নিয়ে এখানে বসে পড়ছি খাইতে, আর পার্সেলও দিব। আকাশ বসছে ওই সাইডে, সবাইকে দেখলে একসাথে আমার এত শান্তি লাগে। অনেক ভালো একটা সময় কাটাইলাম। তো এরকম করে স্যালমন ফিশ দিয়ে কে কে ইতালিয়ান পাস্তা রান্না করে খাইছো অবশ্যই কমেন্টে জানাবা। ভালো থাকো তোমরা সবাই। আলহামদুলিল্লাহ, অনেক বেশি টেস্টি ছিল খাবার। অন্য কোনো ভিডিওতে আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। পর্যন্ত আমার পেজে চোখ রাখো। ভালো থাকো।